111 টাইমে এই দুর্যোগের মধ্যেও আমরা যেহেতু পারিবারিকভাবে সবাই দল করি, সেজন্য আমরা দুর্যোগের মধ্যেই ছিলাম। আমি কোনো ভয়কে জয় করেই আমি কাজ করে গেছি এবং মেয়েদের নিয়ে কাজ করেছি। আমি জাতীয় মহিলা সংস্থায় 2-3 টার্ম আমি ছিলাম। সেই সুবাদে আমি জেলা কারা পরিদর্শক হিসেবে কাজ করছি। কারাগারে বিভিন্ন সময় গিয়ে আমি দুস্থ মহিলার বিনা বিচারে যারা শাস্তি পাচ্ছে তাদেরকে ওখান থেকে আইনের সহায়তা দিয়ে বের করে আনার চেষ্টা করছি। তারা গত এই কয়দিন যাবত এই মহিলাগুলো আমার সাথে আবার যোগাযোগ করতেছে, কারণ তারা বিভিন্ন বাচ্চা কাচ্চার জন্য চাকরি বাকরির জন্য যোগাযোগ করছে। আমি ওদেরকে বলেছি আমার যতটুকু সাধ্য, আমার সুযোগ হলে আমি অবশ্যই তোমাদেরকে সহযোগিতা করব। এই জন্যই আমি চাচ্ছি জাতীয় সংসদের যদি আমি সদস্য হতে পারি, নারীদের বিভিন্ন বিষয় নিয়ে আমি ওখানে উপস্থাপন করতে পারবো, কথা বলতে পারবো, নারীদেরকে সুযোগ দিতে পারবো। যেহেতু ভোলায় নারীরা সুযোগ বঞ্চিত, এই জন্য আমরা তাদের সুযোগ দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমি জাতীয় মহিলা সুরক্ষা সংস্থা, ক্রীড়া সংস্থা, কারা পরিদর্শক, বিভিন্ন জায়গায় আমি ছিলাম। গুরুত্বপূর্ণ সমাজসেবাও আমি এখনও সমাজসেবায় কাজ করে যাচ্ছি। আমি শহর সমাজসেবা প্রকল্পের সভাপতি হিসেবে কাজ করছি। আরও অন্যান্য জায়গায়ও রয়েছে। জেলা প্রশাসনের সকল গুরুত্বপূর্ণ এমপি হন, এই অবহেলিত ভোলা জেলার জন্য আপনার কী করার পরিকল্পনা রয়েছে? নারীদের উন্নয়ন, নারীদের কর্মের সংস্থান, নারীদের দুস্থ মহিলাদের সাহায্য সহযোগিতা করা, তাদেরকে স্বাবলম্বী করা, ট্রেনিংয়ের বিভিন্ন কাজে কর্মে ট্রেনিং দিয়ে আমি তাদেরকে স্বাবলম্বী করতে চাই। এবং যারা নারীরা যাতে বসে না থাকে, একার আয়ে তো সংসার চলে না। পুরুষ মহিলা দুইজনই যদি সমানে তাল মিলিয়ে কাজ করে তাহলে সংসারটা সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে চলে। বাচ্চা কাচ্চার শিক্ষা দীক্ষার ক্ষেত্রেও এটা সহায়ক। আমি রেড ক্রিসেন্টেরও সেক্রেটারি ছিলাম, সেক্রেটারি হিসেবে কাজ করেছি। সুতরাং রেড ক্রিসেন্টের সেক্রেটারি হিসেবে আমি নদীর পাড়ে বিভিন্ন জায়গায় আমি সাহায্য সহযোগিতা দিয়েছি। হামলার শিকার হয়েছে আমার পরিবার। আমি এরপরেও আমি কিন্তু থেমে থাকিনি, আমি কাজ করে গেছি। আমার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, তাদের আমি যথোপযুক্ত স্থানে আমি তাদেরকে প্রোভাইড করার চেষ্টা করেছি। আমার ছেলে ব্যারিস্টার, হাইকোর্টে প্র্যাকটিস করে, মেয়ে আছে আমার ডাক্তার, সে ঢাকায় অবস্থান করতেছে। এভাবে আমার পরিবার এবং আমি আমার স্বামী দুজনেই দলের জন্য কাজ করেছি। আমরা বুরহানুদ্দিন উপজেলা, ভোলা সদর উপজেলা, দৌলতখান উপজেলা, এগুলোতে আমার প্রচুর বিচরণ ছিল এবং লালমোহন, চরফেশন, মনপুরা পর্যন্ত আমরা গিয়েছি, কাজ করেছি। সুতরাং মনপুরাটা অনেক দুর্যোগ এলাকা, বর্ষার দিনে ওখানে যাওয়া খুবই কষ্টকর। তারপর আমরা ওখানে গিয়ে নারীদের নিয়ে কাজ করেছি। আমি যেসব কাজকর্ম করেছি, উদ্যোগী হয়েছি, আমি যে সংরক্ষিত আসনে ফর্ম কিনলাম, এই ফর্মের ভিত্তিতে আমাকে যদি দল মূল্যায়ন করে, আমার পূর্বের কর্মকাণ্ড দেখে আমাকে যদি মূল্যায়ন করে, তাহলে আমি আবারও কাজ করব বলে আশা রাখি।